নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দেখাচ্ছি সকালবেলা দানা খাওয়ার থেকে শুরু করে আমাদের ছাগলগুলোর। এখানে কিছু ছাগল আমরা অন্য একটা নতুন ফার্মে ট্রান্সফার করে দিয়েছি। এখন কিছু সংখ্যক ছাগল আছে, মা ছাগল আছে, তার মধ্যে মেন 3টা। সাথে আপনারা আজকে সকালবেলায় দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর দানা খাচ্ছে ছাগলগুলো। কিছু ছাগলের দানা খাওয়া হয়ে গেছে, যেগুলো আমরা সাইড করে দিয়েছি। এখন বর্তমানে যেগুলো খাচ্ছে সেগুলো আপনার দেখাচ্ছি। বিশেষ করে কী আছে, ছাগলগুলোকে দানা খাওয়ানো বা কোনো খাবার দাওয়ার দিকে ধ্যান দিলে সব থেকে বেস্ট এটা যে আপনি রেজাল্ট পাবেন ভালো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বাচ্চা আমাদের খাচ্ছে দানা, যেটা বড়দের সাথে একদম তাল মিলিয়ে খাচ্ছে। এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, যার জন্য আমরা সকাল সকাল এদের খাইয়ে দাইয়ে দুপুর থাকতেই এদের আবার ঘরে তুলে দেব, যাতে বাইরের আবহাওয়ার ঠান্ডাটা না লাগে গায়ে। কারণ যেহেতু এটা আমাদের নর্থ বেঙ্গল, তো যে কোনো টাইমে এখানে ওয়েদার চেঞ্জ হয়ে যায়, শীতের দিনে বিশেষ করে। আর কিছুদিন ধরে দেখা যাচ্ছে মেঘলা আকাশ, বৃষ্টি যদিও হচ্ছে না। তো এখানে আমরা দেখাচ্ছি এই দুটো ছাগল প্রায় জন্ম হওয়ার ডিফারেন্স হবে 20 থেকে 25 দিন। বাট দেখুন আপনার সাইজে কি আছে, খাওয়া দাওয়া বা দেখাশোনা দিচ্ছে। কেউ বলবে না, এটা অনেকে ভাববে যে উত্তর ভারতে যেগুলো তোতাপাড়ি বা সিরোহী ছাগলের বাচ্চা যেরকম হয় এই সাইজের, খুব সুন্দর। বাট এটা ব্ল্যাক বেঙ্গলের ছাগল, সিঙ্গেল পিস ছাগল। আরেকটা আছে এখানে, এটাও সেম এজের 4 মাসের ছাগলের বাচ্চা। এগুলো সাইজ দেখুন আপনারা, খুব সুন্দর। এটা কিন্তু এটার মা না, এটার বাচ্চা না, এটা এর মেয়ের বাচ্চাটার বাচ্চা, যেটা ওর এই বাচ্চাটা এই ছাগলটার দুধ খেয়ে নেয়। ভীষণ ঠান্ডার মধ্যে এগুলো ছাগল পালন করা হয়, এর জন্য খুব হাই রিস্কের মধ্যে আমরা ছাগল পালন করি। প্রায় সব ছাগলেরই দানা খাওয়া শেষ। এখন এক এক করে আমরা এগুলোকে সাইড করে দিয়ে আবার বেঁধে দিব। যেহেতু এখানে আমাদের চারপাশে একটা ঘেরার পরিকল্পনা চলছে, নতুন আবার সেট বানানোর। সো আমরা এখনও এই ঘেরার কাজটা বা আইসের কাজটা করে উঠতে পারিনি কমপ্লিটলি, যে সেপারেট এদের রাখবো। তাই সেপারেট রাখার জন্য আমরা জাস্ট বেঁধে রাখছি। আর কিছু বাইরের আগের লাস্ট ছাগল এখানে ওয়েদার শ্যুট হতে হতে 2-3টা ছাগল তো আমাদের দেতি হয়ে গেল। কারণ এক জলবায়ু থেকে আরেক জলবায়ু এনে এদের সেট করা খুবই টাফ ব্যাপার একটা। এর আগেও বলেছি, এখনও বলবো, অ্যান্ড ফিউচারে বলবো। যারা ভাবছে যে বাইরে থেকে ছাগল নিয়ে আসবো বাস শুরু করে দেবো, ইউটিউবে বা কোনো জায়গায় দেখছে যে না হ্যাঁ এসব ইউটিউবাররা এত কামাচ্ছে, এটা কামাচ্ছে, তো বেশিরভাগ ওদের কী হয়, ট্রেডিংয়ের জন্য হয়। ঠিক আছে, ছাগল পালনের জন্য বিশেষ করে রাখে না, কিছু সংখ্যক যদি রাখে তো বেশি একটা না। যেমন কলকাতা সাইডে ওয়েদারে খুব প্রচণ্ড গরম গ্রীষ্মকালে, তো বা শীতকালেও অতটা টেম্পারেচার নিচে নামে না। সো ওখানে ছাগল পালন করার জন্য বেস্ট উপায়। বাট এখানে কি আছে যে আমাদের ওয়েদার মিনিটে মিনিটে চেঞ্জ হতে থাকে। সো এই জন্য এখানে বিশেষ প্রয়োজন থাকে যে না এক্সট্রা করে এসে দেখানোর। আমরা এটা আমাদের তোতাপুরের ব্রিডার, দেখুন এখন সাইজে অনেক ভালো হচ্ছে খাওয়া দাওয়ার পরে। এখন দানা খেয়ে নিয়েছে, একটু পরে ঘাস পাতা খাবে, বাস তারপর হয়ে যাবে। সারাদিন একটু পরে চাবাতে থাকবে। এটা একটা বলেছিল তো সিরোহির ইসে, তো এখন তার ব্যান্ড ট্যান্ড বেশ কিছুদিন ওর শরীর খারাপ হয়ে গেছিলো, যার ফলে ভালো কোনো রেজাল্ট দেখতে পাচ্ছিলাম না গ্রোথে। বাট এখন দেখতে পাচ্ছি যে না সুন্দর হয়ে উঠছে। এটাও একটা। এর সাথে এবার আমরা কিছু ক্রস ব্রিডের জন্য করেছিলাম, ট্রাই করেছিলাম এর আগে। তো সিরোহির এক জায়গায় প্রেগনেন্ট আছে ছাগল, মা ছাগলটা।
দেখি সেটার কি রেজাল্ট আসে। আর আমরা যেখান থেকে সব ছাগল নিয়ে এসেছিলাম সেখানেও দেখেছি যে ব্ল্যাক বেঙ্গলের সাথে একটু বড় সাইজের ব্ল্যাক বেঙ্গলের সাইজে ক্রস করার ফলে খুব সুন্দর বাচ্চা হয়েছে। এবার দেখি, যেমন তোতাপুরি থেকে একটা বড় মা ছাগলের এবার ক্রস করিয়েছি, সুন্দরী সে হচ্ছে, যেহেতু বড় সাইজের বাচ্চা প্রসব করেছে, তো হোপফুলি সেটাও পারবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও আপনাদের নিয়ে আসবো খুব তাড়াতাড়ি।